ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। খ্রিস্টান রাজারের নবী মানে ঈসা নবী, উনি নিজেই তো রাসূলুল্লাহর উম্মত হয়ে আকাশ থেকে নামবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাওয়াইলিল ফাতাওয়াতে লেখেন, দুইজন ফেরেশতার উপর ভর করে হযরত ঈসা আকাশ থেকে নামবেন। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা জানতেন, তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। ঈসা ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেছে, হত্যা করতে পারে নাই। ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। ঈসা কই? দেখতে আল্লাহ সাদৃশ্য দিয়েছেন একজনকে, তাকে ইহুদিরা হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? ঈসা কই? আফসোস, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানদের বাইবেলে আছে যেটা থিওরি অফ ক্রুসিফিকেশন, তারা বিশ্বাস করে ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। এটা একটা কাল্পনিক মিথ্যা কথা। ঈসা নবীকে হত্যা করা সম্ভব হয় নাই। ওনার আগে বহুত পয়গম্বরকে বনি ইসরাইল হত্যা করছে, কিন্তু ওনাকে আল্লাহ হত্যা হইতে দেন নাই, কারণ আল্লাহ তার দোয়া কবুল করছেন। আল্লাহ তার হাবিবের উম্মত তারে বানাবেন। আছে কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় তিনি নামবেন দাজ্জালকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাওয়াইলিল ফাতাওয়াতে লেখেন, দুইজন ফেরেশতার উপর ভর করে হযরত ঈসা আকাশ থেকে নামবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায়, আর বাকিটা সিঁড়ি দিয়ে নামবেন। এখানে বোঝানো হয়েছে একটা অংশ মারেফতের সাথে সম্পর্ক, আর একটা শরীয়তের সাথে সম্পর্ক। আকাশ থেকে নামবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে, বাকিটা সিঁড়ি নামবেন সিঁড়ি দিয়ে। কেন? শরীয়ত মানে নিয়ম, পৃথিবীতে এসে গেছে, এখন নিয়ম মানতে হবে। এর আগে দুই ফেরেশতার কাঁধে ভর করেই নামবেন। সুবহানাল্লাহ বলেন। নামেন নাই, নামবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদি থাকবেন দামেস্কের জামে মসজিদের ভিতরে। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদি বলবেন, লোকজন বলবে হুজুর নামাজ শুরু করেন। তিনি বলবেন যে না, আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে আসর নামাজ পড়ব। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবর, লেবানন বৈরুতের ছাপ, আমার স্মৃতি বলছে যথাসম্ভব 229 পৃষ্ঠায় কথাটা উল্লেখ আছে। হযরত ঈসা যখন মসজিদে ঢুকবেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম, হযরত ঈসাকে ইমাম মাহদি ইশারা করে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না, আমি পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে মুক্তাদি হব। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিইউযহিরা মুতাবিআতা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের সাবেক পয়গম্বর ঈসা ইবনে মারিয়াম নামাজি ইমামতি করবেন না, মাহদির পিছে নামাজ পড়বেন, এই কথার প্রকাশ করার জন্য যে জগৎবাসী জেনে রাখো আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। লালমনিরহাটের মুসলমান বলে যাই তোমাদেরকে, পূর্বের নবীগণ দরখাস্ত করেও উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন। তুমি আর আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত, সেই জন্য নিজের দাম বুঝি না, ইমানের মূল্য দিতে জানি না। অল্প পয়সায় বিক্রি হই, অল্প পয়সায় এই খ্রিস্টানরা, মিশনারিরা অল্প কিছু পয়সা দিয়া মানুষকে খ্রিস্টান বানায়, ঠিক না? এই লালমনিরহাটে ওরা সবচেয়ে ধোঁকাবাজি করতেছে,
নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, বলে ঈসাই জামাত। কি বলে? ঈসাই জামাত। মানুষকে খ্রিস্টান বানানোর পর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ওদের আবার মৌলবীও আছে, এর নাম জবানকারী। কি না? জবানকারী। এই নাভি পর্যন্ত লম্বা দাড়ি, মাথায় টুপিও রাখে। কতটা ধোঁকাবাজির মাধ্যমে মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। লালমনিরহাটের মুসলমান, শপথ করুন জীবন দিবেন, ঈমান দিবেন না। সামান্য তুচ্ছ পয়সার জন্য ঈমান বিক্রি করবেন, অনন্তকাল আপনি কাফের হিসেবে জাহান্নামে জ্বলতে হবে। কথা বুঝতে পারছেন? বলছিলাম রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, ওনার আনুগত্যকে মেনে নেওয়াই কি ইসলাম। আল্লাহ রসুল ১,৫০০ বছর আগে যা বলেছেন, আল্লাহর কাছ থেকে যা এনেছেন, নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন, সেটাই শরীয়ত, সেটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে ইসলামের কোনো অস্তিত্ব নাই। এই কথাটা বুঝছেন কিনা? না, এত সহজে বুঝেন নাই, বুঝাইতে হবে। সময় আছে তো? সময় আমি দেখবো না আপনি? দেখার দায়িত্ব কার? আমার তো। কিন্তু আমার তো ঘড়ি নেই, জানি না কতক্ষণ হলো, চলতে থাকি। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। আমি যদি হেলিকপ্টারে আসতাম 2:45 আমাকে টেক অফ করতে হইতো, সময়ও পাওয়া যেত না। এই রিল্যাক্সে আমি কথা বলতে পারতাম না। কথা বুঝতেছেন ভাই? শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার প্রতি। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রসুলের দিলের টান ছিল কাবার দিকে, কিন্তু মুখ ফুটে কোনোদিন আল্লাহকে বলেন নাই আল্লাহ কাবাকে কিবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন শরীফে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকাশের দিকে বারবার তাকানোটা আমি আল্লাহ লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, যার নাম মসজিদ জুল কেবলাতাইন। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পর আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মুবারক এখন থেকে কাবার দিকে ঘুরান। রাসূলুল্লাহর দিল যেটারে চাইলো সেটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন তা ফরজ হয়ে গেছে, যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন ওটা দিন হয়ে গেছে, রাসূলুল্লাহ যা অপছন্দ করছেন দিন থেকে বের হয়ে গেছে। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করছেন ওইটাই কি শরীয়ত হয়ে গেছে, ফরজ। তিনি নিষেধ করছেন ওটা কি হয়েছে? হারাম। তিনি পছন্দ করছেন ওটা হয়ে গেছে দিন, তিনি অপছন্দ করছেন ওটা হয়ে গেছে দিনের বাইরে। সুবহানাল্লাহ বলবেন না? তা রাসূলুল্লাহর অনুসরণের বাইরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ইসলাম কিছুই নাই, সবটাই রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কেন বললাম কথাগুলো? এই যে তথাকথিত বুদ্ধিজীবী এখন তারা আমার দেশের ভার্সিটির ছাত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে স্টাডি রুমে পাঠ চক্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? পাঠ চক্র করে। পীর সাহেবরা যেমন তালিম করে না, কথা বলেন, আল্লাহর ওলিগণ তালিম করে না, মসজিদে খানকায় করে কিনা? তে বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে তালিম করে, ওদের তালিম হচ্ছে কুফরি তালিম। এটার নাম দিয়েছে ওরা পাঠ চক্র। কি নাম? পাঠ চক্র। এই পাঠ চক্রে এনসিবির অসংখ্য নেতা, তাদের মস্তিষ্ক খারাপ করছে তারা। এনসিপি কে তো আমি অনেক পৃষ্ঠপোষকতা করছি এক সময়,
ন্যাশনাল কি নাম, ন্যাশনাল সিটিজেন পার্টি না চিলড্রেন পার্টি জানি না, নাগরিক পার্টি, সিটিজেন পার্টি, যাক যেটাই হোক, এদের শীর্ষ নেতারা আমার কাছে গেছে, মাহফুজ যে উপদেষ্টা সেও আমার কাছে গেছে ক্ষমতা পাওয়ার আগে, এখন সব ভুলে গেছে। এদের মস্তিষ্ক ধোলাই করতেছে বুদ্ধিজীবীরা, এই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছে বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চায়। বহুত্ববাদকে কোনো মুসলমান মেনে নিতে পারে না। বহুত্ববাদ মানে ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে হবে, নাউজুবিল্লাহ বল। বহুত্ববাদ মানে সমকামিতাকে সমর্থন করতে হবে। বহুকামিতা মানে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক করবে। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। মুসলমান এখন বাংলাদেশে ইসলাম ও তার মূল্যবোধের বিরোধী কোন মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? মানবেন? কোনদিন আমরা তা মেনে নিব? এই পাঠ চক্রে যে ছাত্রদেরকে শিখায় যে আমরা ইসলাম মানি, তবে সুফিবাদী ইসলাম, নাউজুবিল্লাহ কইবেন, তাহলে বোঝা যায় ইসলামের ভার্সন আছে নাকি? স্টেজে নড়াচড়া নাই, চুপচাপ বসে। ইসলামের ভার্সন আছে, কথা বলেন, প্যাটার্ন আছে। মানুষ যেটা বানায় সেটার ভার্সন হয়, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে ভিন্ন ভিন্ন। ইসলাম তো মানুষের রচিত নয়, তা তো আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর হাবিব কর্তৃক আনিত। সেজন্য বলি ইসলাম ভাগ হয় না, ভাগ করা যায় না। মুসলমান ভাগ হতে পারে। আমি বুঝতে পারলাম? ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। ওইটার কোনো ভার্সন নাই, ওইটার কোনো প্যাটার্ন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা কেন বলে জানেন? বলে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না। বলে কেন ভাই, ইসলামে কি রাজনীতি নাই? ডেমোক্রেসি না, খেলাফত পদ্ধতি আছে কিনা? আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি, করতেই হবে। এটা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে বিশ্বাস করতে হলে ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতেই হবে। তবে তা হতে হবে খেলাফা। কি হতে হবে? খেলাফা। এখন তারা ইসলামী রাজনীতি বিশ্বাস করে না, বলে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না। সংগ্রামের কথা, বিপ্লবের কথা, জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের কোনো ভাগ নাই, কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। রাসূলুল্লাহ যা এনেছেন আল্লাহর কাছ থেকে সেটাই ইসলাম, ওর বাইরে কোনো ইসলাম নাই। আপনি যদি মুসলিম হতে চান, কোরআনের সংজ্ঞায় মুসলিম হতে হবে। কিসের সংজ্ঞায়? আপনার দাদার নাম নুরুদ্দিন, বাবার নাম সলিমউদ্দিন, আপনার নাম কলিমউদ্দিন, আপনি মুসলিম হয়ে যাবেন? না, এত সহজ না। মুসলিম হবার যে ডেফিনেশন, যে সংজ্ঞা কোরআনে আছে, তা আপনাকে গ্রহণ করে মুসলিম হতে হবে। নতুবা মুসলিম হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন না। আপনার পরিচয় হবে কাফের, মুশরিক, মুনাফিক, জিন্দিক। ঠিক কিনা? মনোযোগ দেন। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। এবার আসেন, এই বুদ্ধিজীবীরা আর বাউল নামের ফাউলরা আর কথিত সুফিবাদীরা আরেকটা জিনিস প্রচার করে যে প্রত্যেকেই তো ধর্ম পালন করে আল্লাহকে পাওয়ার জন্য, তো ইসলাম গ্রহণের পর অন্য ধর্মের ভালো জিনিসগুলো কি কি নেওয়া যায় না? শোনেন কথাটা। লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। সাহাবী ওমর, শুনে রাখো, যদি তোমাদের মাঝে এখন স্বয়ং মুসা নবীও জিন্দা থাকতো,
তোমরা যদি আমার অনুসরণ না করে তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি মুসা নবী এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা হতো না। তাহলে মুসলিম সেই যে শুধু মানবে ইসলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে সুন্নাহ দেখিয়েছেন, এর বাইরে কোনো ইসলাম নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। অন্য কোনো ধর্ম, কোনো ইজম, কোনো মতবাদ থেকে খারাপ তো দূরে থাক, ভালো কিছু নেওয়ারও সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দেবার পর সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরতের আদেশ করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে আসলো বিরাট পরীক্ষা। হিজরত করার মানে বাবা ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাবাকে ছাড়তে হবে, মক্কায় বাড়িঘর ছাড়তে হবে, সহায় সম্পদ ছাড়তে হবে। হিজরতের আগে মক্কায় একই ঘরে দেখা গেছে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুমিন, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, একসাথেই বসবাস করত। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, এই সুযোগ আর রইল না। এই যে রক্তের সম্পর্ক ছিন্ন করা, সহায় সম্পদ সব বাদ দিয়া হিজরত করা, এটা তো তাদের পক্ষে সম্ভব হয়েছিল যারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ দিলেন পরীক্ষা। হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীগণ হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিন্তু কিছু সংখ্যক সাহাবী চিন্তা করতে লাগলেন, এতদিনের সম্পর্ক কেমন করে ছিন্ন করবেন। কথা বুঝতেছেন? কারণ হিজরত করলে তো আর বাবার সাথে সম্পর্ক রাখা, ভাইয়ের সাথে, ছেলের সাথে যাবে না। চিন্তায় পড়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে কঠোর বার্তা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক ঘোষণা করলেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের আপন ভাইদেরকে আপন করো না, বন্ধু বানায়ো না, যদি তারা ইমানের উপর কুফরকে স্থান দেয়। তার মানে তারা যদি ইমান না আনে, তোমরা যারা মুমিন তাদের সাথে তোমাদের পিতাদের, তোমাদের ভাইদের কোনো সম্পর্ক নাই। এই কথাটা কি আমরা মনে রাখি? রাখি না তো। পূজার সময় দেখলাম কত মৌলবী, বক্তা, পীর পূজা মণ্ডপে দৌড়েছে। দেখেন নাই আপনারা? কেউ কেউ যে কীর্তন পড়ছে, লাড্ডু খাইছে, কেউ কেউ শুকরিয়া আদায় করছে, আসতে পারছি, ভাগ্যবান। আমরা কি 2 পয়সার ভোটের জন্য ইমান বিক্রি করে দিব? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে, কিন্তু বন্ধুসুলভ সম্প্রীতির সম্পর্ক রাখা যাবে না। মানবিক সম্পর্ক মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খেতে পায় না, আপনি খাদ্য দিবেন। হিন্দুর বাড়ি আগুন লাগছে, পানি দিয়া নিবাই দিবেন। হিন্দুর বাপ অসুস্থ, আপনি তারে চিকিৎসা সেবা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে ন্যূনতম মৌন সম্মতি জানালে ঈমান থাকবে না। ঈমান থাকবে? শুধু মূর্তির সামনে মাথা নত করলেই শিরক হয় না, মূর্তির সামনে তাজিমের সাথে, বিনয়ের সাথে দাঁড়ালেও ঈমান নষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, কাফের মুশরিক অমুসলিমদের সাথে আমাদের সম্প্রীতি বা বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না। নাগরিক সম্পর্ক থাকতে পারে, বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, সামরিক চুক্তি থাকতে পারে, বন্ধু বা সম্প্রীতির চুক্তি থাকতে পারে না। এটা যদি হয় আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট,
তাহলে বাংলাদেশে কোন ভিন্ন রাষ্ট্র রাজনৈতিক ক্ষেত্রে কোনোদিন প্রভাব বিস্তার করতে পারবে না। যারাই রাজনীতিতে যায় কোন না কোন দেশের দালালি করতে তারা অভ্যস্ত হয়ে যায়। ইউটিউবার ডিস্টার্ব করো না, দেরিতে আসছো কেন? সরি, আমি আসার 1 ঘন্টা পর আসছি, এটা হইল নাকি? আমি বলছি দাঁড়ানো ভাইরা বসে যান। আপনাদের ঘোড়া রোগ নাই তো? ঘোড়া রোগ বুঝেন? ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। ওই রকম ঘোড়া রোগ আছে কিনা আমি জানি না। যারা দাঁড়িয়ে আছেন বিনয়ের সাথে বসে যান আল্লাহর ওয়াস্তে, যেন পরে যারা আসতেছে তারা যেন বসতে পারে সুন্দর করে। আল্লাহ করিম, কথা শুনতেছেন? আমি এই যে হঠাৎ করে আমার রুটিন চেঞ্জ হয়ে গেছে, গাড়িতে প্লেনে আসছি, আমি একটু অসুস্থ হয়ে গেছি, আস্তে কথা বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, ইমানদাররা তোমাদের বাপ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ তোমাদের আপন হতে পারে না যদি তারা ইমানের উপর কুফরকে স্থান দেয়। এই আয়াতের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন? তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের কষ্টে অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা যা লস হতে ভয় পাও, যে ব্যবসার লস হওয়াকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যা পছন্দ করো, এসব কিছু যদি আল্লাহ ও তার রাসূল এবং জিহাদের চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের বিপক্ষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে পিতামাতা, ছেলে সন্তান, আপন ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, চাকরি, ব্যবসা, নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই কথায় উত্তীর্ণ হয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ তার রাসূলের ভালোবাসার কারণে বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, চূড়ান্ত পর্যায়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করছেন না? কথা বলেন। সাহাবায়ে কেরাম করছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সব কিছু আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবেসে দেখাইছেন। কথা বলেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসাব বিন উমাইর। বলেন তো কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কায়, তিনি আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। কত ধন ছিল তার, একটা তথ্য থেকে বোঝা যায়। রেজাল শাস্ত্রবিদগণ বলেন,
ইসলাম কবুলের আগে মুসাব বিন উমাইর প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন? প্রত্যেক মেহমানকে সোনার উপর বাটিতে খাদ্য পরিবেশন করতেন। মেহমানদারির পর বাটি ঘটিগুলো তিনি হাদিয়া করে দিতেন। যখন তিনি ইসলাম কবুল করলেন, পিতামাতা আত্মীয় স্বজন সব ছাড়লেন, সহায় সম্পদ সব কিছু বর্জন করলেন। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন, আর তারই আপন ভাই আমির বিন উমাইর কাফের ছিল, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করেছে। ইসলামের আদর্শটা কত উন্নত, সবকিছু ঊর্ধ্বে চিন্তা করেন। এখানে রক্তের সম্পর্ক মুখ্য না, সম্পর্ক হবে ঈমান কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহকে মহাবিজয় দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব বিন উমাইরের আপন ভাই গ্রেফতার হয়েছে। সাহাবা একরাম হাত পা বেঁধে দিয়েছেন। চতুর আমির বিন উমাইর সাহাবা একরামকে বললেন, ভাই আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবা একরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা হযরত মুসাবকে তারা বলছেন, আপনার ভাই তো গ্রেফতার হয়েছে, আমরা তার হাত পা ঢিলা করে দিছি আপনার ভাই পরিচয় পেয়ে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে এমন কোন কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। সুবহান। উহুদ যুদ্ধে এই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। কাফেরদের একটা অস্ত্র যেন আল্লাহ রাসূলের দিকে না আসে। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আর তার সামনে ছিলেন মুসাব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিলেন উহুদ ময়দানে। উহুদ যুদ্ধে একজন দুইজন নন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কোন একজন শহীদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়িয়ে দাফন করে দিয়েছেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের কাছে যে দাঁড়ালেন, তার তামাম শরীরে রক্ত লেগে আছে। সাহাবা একরামকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতুন ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই হলো আমার সাহাবী মুসাব। ঈমান আনার আগে আমি তাকে দেখেছি, এত ধনী মানুষ ছিল সে। তার শরীরে এমন 2টা চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সবকিছু ছাড়লেন, জীবনটাও দিয়ে দিলেন। আরবের ধনী মানুষটাকে যখন কাফন দেওয়া হবে, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের শরীরে যে চাদর আছে, এত ছোট একটা চাদর, মাথা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন, আমার মুসাবের মাথাটা চাদর দিয়ে ঢেকে দাও, আর তার পাটা ইদখের ঘাস দিয়ে ঢেকে দাও। সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে, জান থেকে, মাল থেকে সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারি,
যতক্ষণ পারবো না ততক্ষণ খাঁটি মুমিনের কাতারে আমাদের জায়গা হবে না। হবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলেই ওনার অনুসরণ করা সম্ভব। ওনার দিনের জন্য মায়া থাকবে জীবনের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বুঝতেছি আমরা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এখন দ্বিতীয় শিক্ষাটা নিচ্ছি যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যার থাকবে সেই আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারবে, নতুবা আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করা সম্ভব হবে না। রাসূলুল্লাহর অনুসরণ বুঝি আমরা? কথা বলে না, বুঝি না তো। সেজন্যই তো রাসূলুল্লাহর অনুসরণ করি না। নামাজ রোজার ক্ষেত্রে অনুসরণ করি, বাকি জীবনের অন্যান্য অংশে করি না। আল্লাহর হাবিবের ইত্তেবা ছাড়া মুসলমান হওয়া যায় না। যাবে? রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। আল্লাহর হাবিবের অনুসরণের মধ্যে ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, ইসলাম নাই। আছে? রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করেছেন সেটা ফরজ হয়ে গেছে, যা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গেছে। তিনি যেটা পছন্দ করলেন দিন হয়ে গেছে, তিনি যেটা অপছন্দ করলেন বদ্দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, আনুগত্যের বাইরে ইসলামের কোনো অস্তিত্ব নাই।